3 দিন সময় দিচ্ছি, 3 দিন মানে 3 দিন। আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান, বলতে হবে, নাম ধরে বলতে হবে। যদি বলতে না পারেন, এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টা। বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে, আর্মি ফাংশন করে, যে মনে চায় ফাংশন করুক। এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ পায় নাই। আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয়। তারা বলেছে তাদের সন্তানদেরকে আমার তার সাথে পাঠাবে, এখনো পাঠায়। আহত ভাইদেরকে সামনে নামাইনি এখন পর্যন্ত। সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। যদি আমাদের জীবনই চলে যায়, শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে, বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম সূর্য কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি, কত বড় হারামজাদা মার্কা কথা। কাজ করে ভায়োলেন্ট, গণহত্যাকারীরা পালাইতে দেয়, হাজার হাজার কোটি টাকা খায়, বদমাইশি করে, টেন্ডারবাজি করে, গণহত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার করে দেয়। আমাদেরকে বলে কি এত উচ্ছৃঙ্খল কথা বলে কেন? মানে এদেরকে দরকারি হলো কথা রেখে জুতো মারা, এইটা মারতে পারি না, এইটা আমাদের ব্যর্থতা। লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করব, তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায়। তাই মিয়া, এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র 2 জন, তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন? তোমরা তো থাইকে গুলো পারো নাই, 500 করে করতে। আজকে উপদেষ্টা মাহবুবুল আলম আমাকে বলেছেন, ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন, যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার? আমরা উল্টা প্রশ্ন করি, আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার? না বলেন, আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে? বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে, আমাদের সাথে জনতা আছে। আপনারা তো মাত্র 2 জন, আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না, আমরা জানি। আপনাদেরকে বলি, এই সমস্ত দায় নিয়ে আপনারা যদি সৎ সাহস থাকে, তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি, আপনারা পদত্যাগ করেন। আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই। যখন আমরা গণহত্যার বিচার করবো, তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে, তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই। আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই, এবং এই সরকারের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নেমে আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম। যদি আপনারা নামতে পারেন বলি, আমরা যে আন্দোলন করব, সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন।